কথাতেই আছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেহ নাই। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ব্যারাকপুর জুড়ে যার নাম রয়েছে ব্যাপকভাবে, তার থেকে বেশি তার নাম রয়েছে একজন সমাজসেবী হিসাবে। অসহায়ের পাশে সহায় হতে সচেষ্ট, আবার তিনি দুস্থদের মুখে হাসি ফোটাতেও সচেষ্ট। ব্যারাকপুর পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদার দিনে দিনে তার কর্মকাণ্ডের মাধ্যমে হয়ে উঠেছেন মানুষের মুশকিল আসান। ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে প্রসূতি বিভাগে চিকিৎসাধীন মহিলাদের নতুন জীবনে শুভেচ্ছা জানাতে যেরকম ফুল উপহার হিসেবে তুলে দেন তৃণমূল কাউন্সিলর তথা বিশিষ্ট সমাজসেবী সম্রাট তপাদার, তার পাশাপাশি এই গরমে শরীর ঠান্ডা রাখতে, শরীর সুস্থ রাখতে প্রয়োজনীয় স্বাস্থ্যপ্রদক নানা রকম খাবারের সম্ভার উপহার হিসেবে তুলে দেন তিনি। সাথে সাথে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যের দেখভালের কথাও বলেন তিনি। হাসপাতালের নার্স, স্বাস্থ্যকর্মী তাদেরকেও উপহার হিসেবে তুলে দেন স্বাস্থ্যপ্রদক নানা রকম খাবারের সম্ভার। তবে এখানেই শেষ নয়, সকাল থেকে রাত অবধি প্রখর গরমের দাবদাহের মাঝেও অনবরত রাস্তায় দাঁড়িয়ে থাকা যারা ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করে, সেই সমস্ত কর্মরত ট্রাফিক পুলিশ আধিকারিকদের স্বাস্থ্যের দেখভালের দিকে সচেষ্ট হয়েছে তিনি। তার নিজের ঐকান্তিক প্রচেষ্টায় ব্যারাকপুর জুড়ে বিভিন্ন মোড়ে মোড়ে ঘুরে ট্রাফিক পুলিশ আধিকারিকদের ওয়ারেস, ঠান্ডা পানীয় জল থেকে শুরু করে প্রয়োজনীয় পানীয় এবং খাবারের যোগান তিনি উপহার হিসেবে তুলে দেন। ভগবানকে যে নামেই ডাকুন না কেন, মানুষের মধ্যে তাকে সত্যিই পাবেন। কারোর কাছে ভগবান, আবার কারোর কাছে প্রিয় বন্ধু সমাজসেবী সম্রাট তপাদার। নিজের আয়ের অংশ থেকে এলাকার সহ বিভিন্ন যে কোনো এলাকার মানুষদের দুঃখ দুর্দশা দূর করতে সাধ্য মতো প্রচেষ্টা করেন বিশিষ্ট সমাজসেবী সম্রাট। আর তার এই ঐকান্তিক প্রচেষ্টায় তার অনুগামীরা সর্বক্ষণ তাকে সমর্থন করে। বিরোধীদের নানা কটাক্ষকে উপেক্ষা করেও সর্বক্ষণ রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে একজন সমাজসেবী হিসেবে মানব সেবায় প্রতিনিয়ত একইভাবে বহাল থাকবো, এমনটাই বললেন ব্যারাকপুর পৌরসভা ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সম্রাট তপাদার। এই তীব্র দাবদাহে সারা রাজ্য পুড়ছে, সেদিকে লক্ষ্য রেখে সমাজসেবী তথা ব্যারাকপুরের কাউন্সিলর সম্রাট তপাদার একের পর এক দৃষ্টান্তমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছে। একদিকে বৃদ্ধাশ্রমের বয়স্ক আবাসিকদের সাথে সময় কাটাচ্ছেন, তাদের কথাও ভেবে, তাদের দেখভালের কথা ভেবেও কিন্তু সচেষ্ট হয়েছেন তিনি। নিজের সাধ্যমতো খাবার থেকে শুরু করে তাদের দায়িত্ব গ্রহণের দিকে উদ্যোগী হয়েছেন। প্লে কর্তব্যের খাতিরে এবং রুটি রুজির তাগিদে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশ কর্মী অফিসারদের থেকে শুরু করে হকার ভাইদের সকলের পাশে নিজের সামর্থ্য অনুযায়ী ঠান্ডা পানীয় সহ কিছু প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করেছেন। এহেন সমাজ সেবামূলক কাজকে রীতিমতো কুর্নিশ জানাচ্ছেন সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে রোগীর পরিজনরাও। সম্রাট তপাদার বলেন, তিনি মনে প্রাণে বিশ্বাস করেন মানুষের মধ্যে ঈশ্বর থাকেন। ভগবানকে যে নামেই ডাকা হোক না কেন, মানুষ তো সেটার মধ্যেই সেটা পাওয়া যায়। আর তাই মানুষের যদি আমরা পরিষেবা দিতে পারি, মানুষের মুখে হাসি ফোটাতে পারি, তাহলেই মনে হয় যে ভগবানের শ্রেষ্ঠ পুজো করলাম। দেখুন, আমি মনে প্রাণে বিশ্বাস করি, ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, জিসাস ক্রাইস্ট বলুন, গড বলুন, বাইগুরু বলুন, যে কোনো ঈশ্বর বলুন বা আল্লাহ বলুন, যেই হোক আপনি বিশ্বাস করেন, সেটা মানুষের মনের মধ্যেই বিরাজ করে। তাই মানব সেবার থেকে বড় সেবা আমার কাছে অন্য কোনো কিছুই নেই। এই গরমের মধ্যে যারা হাসপাতালে আছেন, রুগীরা যারা সবে প্রসব করেছেন, মায়েরা, তাদের অবস্থাটা একটু ভাবুন তো, কী গরম, এবং তারপরে তারা তাদের শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে তাদেরকে থাকতে হচ্ছে। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে ফ্যান, নানা রকম ঠান্ডা বাতাবরণ সৃষ্টি করা হয়েছে, কিন্তু তবুও তাদের এই গরমে তাদের নিঃশ্বাস প্রায় চলে যাওয়ার অবস্থা। তো তাদেরকে আমার সীমিত ক্ষমতা অনুযায়ী তাদেরকে কিছু ঠান্ডা জিনিসপত্র দেওয়া হয়েছে, তাদের সুস্থতা কামনা করা হয়েছে। এবং এই মহকুমা হাসপাতালের সাথে যারা জড়িত আছে, ডাক্তারবাবু হোক, আমাদের নার্স হোক, অন্য কর্মচারী বৃন্দরা হোক, তারা সকলেই একত্রিতভাবে বিএন বোসের সকল
স্বাস্থ্যকর্মীরা একসাথে হয়ে এই রোগী পরিষেবাটা এই গরমের মধ্যেও দিচ্ছে। তাই তাদেরকেও কুর্নিশ জানিয়ে তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করি। যদি রাষ্ট্রপিতার নাম যদি মহাত্মা গান্ধী হয়, আমাদের রাষ্ট্রের মাতার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমি বিশ্বাস করি। ব্যারাকপুর থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।